দর্শক, সারা দেশেই বাড়ছে শীতের তীব্রতা। কোথাও ঘন কুয়াশা কিংবা কোথাও উত্তরের হিমেল হাওয়া, দুটোতেই বিপর্যস্ত জনজীবন। আরও বিস্তারিত খবর আপনাদের জানাতে চাই। দেশের সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গা থেকে সহকর্মী রেজাউল করিম লিটন আমাদের সাথে যোগ দিয়েছেন। লিটন, এমনিতেই সীমান্তবর্তী জেলা চুয়াডাঙ্গায় প্রতি বছর প্রচুর শীত পড়ে, এই বছরকার অবস্থাটা কি আমাদের জানাবেন? শরীফ, আসলেই শীতপ্রবণ এলাকা দেশের দক্ষিণ পশ্চিমের এই জেলা চুয়াডাঙ্গা, ভারত সীমান্তবর্তী জেলা। আর আপনি যেমনটি বলছিলেন যে আসলে শীতের যে তীব্রতা, শীতের সময় প্রায় দিনই দেশের সর্বনিম্ন তাপমাত্রা বিরাজ করে চুয়াডাঙ্গাতে। আজকে সকাল 6টায় তাপমাত্রা রেকর্ড হয়েছে এই অঞ্চলে 12.2 ডিগ্রি সেলসিয়াস। তো এই যে পৌষের মাঝামাঝি এবং ডিসেম্বরের শেষ, এই সময়টায় এসেই তাপমাত্রা আরেকটু কমতে শুরু করেছে। তবে গত এক সপ্তাহ ধরে এই জেলার তাপমাত্রা 16 থেকে 12 ডিগ্রি সেলসিয়াসের মধ্যে ওঠানামা করছিল। তো এই 16 থেকে 12 ডিগ্রি তাপমাত্রায় মানুষের কিছুটা স্বস্তি ছিল। তো আবহাওয়া অফিস বলছে এই সপ্তাহের শেষেই আবার শৈত্যপ্রবাহ আসবে, অর্থাৎ জানুয়ারির প্রথম দিকে, তখন শীতের তীব্রতা আরও বেড়ে যাবে। তো সব মিলিয়ে আজকে এখন ঝলমলে রোদ, একেবারে পৌষের সেই রোদমাখা রোদের সকালের সৌন্দর্য অনুভূতিটাই আলাদা। মানুষ কিন্তু নিজের ঝাড়া দিয়ে অনেকেই কাজে বের হয়েছে এবং সকালের শীতের সকালের যে আলাদা একটা সৌন্দর্য আছে, যে অনুভূতি আছে, সেটি আসলে ইট পাথরের নগরী ছেড়ে এই প্রকৃতিতে না আসলে বোঝানো যাবে না। তো সব মিলিয়ে চুয়াডাঙ্গার মানুষ শীতের তীব্রতা থেকে আপাতত একটু স্বস্তিতে আছে। আর এই সপ্তাহ শেষ হলেই, অর্থাৎ এই সপ্তাহ শেষের দিকেই শীতের তীব্রতা বেড়ে যাবে, আবহাওয়া অফিস যেটি বলছে। শরীফ, লিটন, ধন্যবাদ আপনাকে। দর্শক, আমরা চুয়াডাঙ্গার চিত্র দেখাচ্ছিলাম। শীতের সকালের ঝলমলে রোদ, পাশাপাশি ঘন কুয়াশায় কিন্তু অনেকটাই অনিরাপদ হয়ে উঠছে মহাসড়কগুলো। আর প্রায় প্রতিদিনই ঘটছে দেশের বিভিন্ন জায়গায় দুর্ঘটনা। আরও বিস্তারিত জানাতে রাজবাড়ী থেকে যোগ দিচ্ছেন সহকর্মী সুমন বিশ্বাস। সুমন, রাজবাড়ীতে শীতের তীব্রতা কেমন? আর ঘন কুয়াশায় যেহেতু ফেরি পারাপারের একটি বিষয়, সেখানে থাকে প্রচুর যানবাহন চলাচল করে, মহাসড়কের কি অবস্থা? প্রথমেই বলি, রাজবাড়ীতে শীতের তীব্রতা এখন পর্যন্ত খুব বেশি দেখা যাচ্ছে না, কারণ কুয়াশা পড়লেও শীত যে খুব তীব্র আকার ধারণ করেছে সেটি না, স্বাভাবিকই রয়েছে জনজীবন। তবে এই যে শীত পড়ার সাথে সাথে যে মহাসড়কে যানবাহন চলাচলের সমস্যা হচ্ছে, বিশেষ করে মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত আমরা দেখছি কুয়াশা, এবং সেই কুয়াশায় ছোট বড় বেশ দুর্ঘটনাও ঘটছে। রাজবাড়ী ঠিক 4টি উপজেলায় পদ্মা নদীর তীরে অবস্থিত হওয়ায় এখানে কিন্তু অন্য জেলা থেকে কুয়াশার পরিমাণ একটু বেশি থাকে, এবং এই কুয়াশার কারণে রাজবাড়ীর দৌলতদিয়া এবং মানিকগঞ্জের পাটুরিয়া যে নৌপথ রয়েছে দেশের গুরুত্বপূর্ণ, এখানে কিন্তু প্রতিদিনই ফেরি চলাচল ব্যাহত হচ্ছে। আমরা যেটি BIWTCর মাধ্যমে জানতে পারছি যে মাঝরাতের পর থেকে ভোর পর্যন্ত আসলে দুর্ঘটনা এড়াতে কুয়াশা যখন বৃদ্ধি পায় তখন কিন্তু ফেরি চলাচল বন্ধ রাখে, এবং এই দীর্ঘ সময় ফেরি চলাচল বন্ধ রাখার কারণে বেশ এই পারের যাত্রীদের কিন্তু বড় দুর্ভোগ পোহাতে হচ্ছে, এবং তাদেরকে অন্য পথ, বিশেষ করে পদ্মা সেতু ঘুরে গন্তব্যে যেতে হচ্ছে। সব মিলিয়ে আমরা যেটি দেখছি যে এই কুয়াশার কারণে মহাসড়কে যানবাহনগুলো খুব সাবধানতার সাথে যানবাহন চলাচল করছে, হেডলাইট জ্বালিয়ে। এই ছিল মূলত রাজবাড়ী থেকে আমার কাছে খবর। শরীফ, সুমন, ধন্যবাদ আপনাকে। দর্শক, রাজবাড়ির চিত্র দেখাচ্ছিলাম আপনাদের। শীতে কি অবস্থা সেখানে?